একদিন এক মহিলা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার হাত থেকে এক শিশি তেল জমিনের মধ্যে পড়ে গেছে, জমিন এটাকে ভক্ষণ করে নিছে। আপনি আমার এই এক শিশি তেল আপনি উদ্ধার করে দেন, আমার খুবই প্রয়োজন তেলটা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজের মধ্যে কিছু একটা লিখলেন, লিখে ওই মহিলাকে দিলেন যে তুমি যেখানে তেল পড়ছো ওইখানে গিয়ে ধরো, তেল উঠে আসবে। তো তিনি তাই করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো কাগজটা ওইখানে গিয়ে রাখলেন এবং শিশি ভর্তি করে আবার তেল বের করে নিলেন জমিন থেকে। তো তার ইচ্ছা জাগলো যে কি এমন লিখছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে মাটি ও ভক্ষণ করা তেল আমাদের ফেরত দিয়ে দিল। তিনি এই কাগজটাকে উঠিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, হে বিস্তীর্ণ জমিন, তুমি শুনে রাখো, তুমি যদি এই মহিলাটির ভক্ষণ করা তেল যদি তুমি ফেরত না দাও, তাহলে তোমার মধ্যে, তুমি জমিনের মধ্যে একজন বেনামাজিকে দাফন করানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে একজন বেনামাজিকে মাটি পর্যন্ত ভয় পায়, একজন বেনামাজিকে মাটি পর্যন্ত ঘৃণা করে, তাহলে আমরা নামাজ পড়ি না কতদিন ধরে আমাদের কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? আপনি অনুভব করতে পারতেছেন যে আমাদের কি অবস্থা করবে মাটি আমাদের সাথে? মাটি পর্যন্ত আমাদের ঘৃণা করে। মানুষ তো দূরের কথা, আল্লাহ তো দূরের কথা, ফেরেশতা তো দূরের কথা, তারা তো আমাদেরকে পছন্দই করে না। মাটি পর্যন্ত আমাদেরকে ভয় পায়, বেনামাজিদেরকে দেখে মাটি পর্যন্ত ভয় পায়। আমি নামাজ পড়ি না, ফজর পড়ি তো জোহর পড়ি না, জোহর পড়ি তো আসর পড়ি না, আসর পড়ি তো এশা নাই, মাগরিব নাই, তা আমি কেমন নামাজি? আমি কেমন ইমানদার? আমি কেমন মুসলিম? একজন মুসলমান একজন হিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হিন্দুরা নামাজ পড়তে যায় না, মুসলমান নামাজ পড়তে যায়। বিশ্বাস ওগুলো তো আছে, স্থাপন করতে হবে, কিন্তু বাহ্যিকভাবে মুসলমান নামাজ পড়তে যায়, হিন্দুরা নামাজ পড়তে যায় না। তো আপনি যে নামাজ পড়তে গেলেন না, আপনি একজন হিন্দু ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই আজান দিচ্ছে, তুমি বাজারের মধ্যে আড্ডা দিচ্ছ, আমাদের সাথে আড্ডা দিচ্ছ মাঠে ঘাটে, তো তুমি নামাজ পড়তে যাবা না? তো ওই হিন্দু ভাইকে, আপনার ওই হিন্দু বন্ধুকে আপনি কি জবাব দিবেন যে আমি কেন নামাজ পড়তে যাচ্ছি? আপনি মুসলিম, সে বলবে আপনি মুসলিম ভাই, তুমি তো মুসলিম, তাহলে তুমি নামাজ পড়তে যাও না কেন? আপনি মনে রাখেন যে মাটি সহ এই বেনামাজিকে ভয় পায়। আমি নামাজ পড়ি না, আজকে ফজর পড়ি, জোহর পড়ি না। নামাজের ভয়াবহতা যে কেমন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতের চাবিকাঠি। সো নামাজ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি জান্নাত যাবেন কিভাবে ভাই? তো এই জন্য নামাজটাকে ছাড়িয়েন না। আপনি যা করেন, আপনি বিড়ি খান, সিগারেট খান, মদ খান, জুয়া করেন, যা খেলে, আপনি তাও নামাজের মধ্যে আসেন। যখন আপনি কন্টিনিউয়াসলি যখন নামাজের মধ্যে আসতে থাকবেন, তখন আপনি সব অশ্লীল কাজ ছেড়ে দিবেন। আমি আপনাকে গ্যারান্টি দিলাম, জাস্ট শুধু আপনি যা করেন, খারাপ কাজ করেন, আপনি শুধু নামাজের মধ্যে আসুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি কন্টিনিউয়াসলি নামাজ পড়তে থাকেন, তো আপনার সব অশ্লীল কাজ আপনার থেকে দূরে সরে যাবে। সব অশ্লীল কাজের সাথে আপনার সাথে ব্রেকআপ হয়ে যাবে। এজন্য আপনি নামাজটাকে কন্টিনিউয়াসলি চালান। মাটি সহই না বেনামাজিকে ভয় পায়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত নামাজ